আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিরু টকবক 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 করে পুড়তে থাকবে। কারণ নাক দি, কেন কান দি, কেন চোখ দি, মাথা খিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। একটু বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, তামাম হাসর জুড়ে একটি আওয়াজ। কি আওয়াজ? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কারো গায়ের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে থুতুনি পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে ওরে সাঁতার দিতে থাকবে। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলেন না। কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় হাসর হবে, কারোর পরনার কোনো কাপড় থাকবে না, সকলের দৃষ্টি হবে ঊর্ধ্বগামী। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, কি লজ্জার কথা, কি শরমের কথা। উলঙ্গ অবস্থায় হাসর হবে, কি লজ্জার কথা, শরমের কথা। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, কিয়ামতের দিনটা তো ভয়াবহ দিন হবে, একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। এবং আল্লাহ পাক তার নবী এবং নবী আলাইহিমুস সালাম দিগির বিবি দিগকে আল্লাহ পাক পরনার কাপড় পরিয়ে হাসর করাবে। জোরে বলতে পারলেন না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হলো নেককারের দল, দ্বিতীয় হবে গুনাহগারের দল। কটা দল হবে? সবাই মিলে বলেন। একটা নেককার আর একটা যেন ভুলবেন না, আল্লাহর ভয় থাকলে কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে। কোন দলে ঠাঁই হবে এখন বলা যাবে? কথা বলে না। কোন দলে ঠাঁই হবে, নেককারের দলে না গুনাহগারের দলে? গাঁজায় দম দিয়ে বলতেছে আমি যাব মদিনায়। ওরে শয়তান, তুই গাঁজা টানা পাটি, তুই আবার মদিনায় যাবি কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগাররা, আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, জুদাই হয়ে যাও। দুটো দল হবে, দুটো দল হবে, নেককারের দল, গুনাহগারের দল। এর তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার দাদু পীরের আওলাদ বলুন জিন্দাবাদ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, জবান খুলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহু আকবার। দুটো দল হবে, কোন দলের ঠাঁইটা হবে বাবা? এসব নিয়ে ভাবলে রাতে ঘুম হবে না। আমি তো অনেক সময় বলে থাকি এসব নিয়ে ভাবলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। আমিও মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই, 0.5 খাই, ঘুম আসে না, ঘুম আসে না। কামতে ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে, মিজানের পাল্লা খাড়া করবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাই আমাল মিসকানা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকানা যাররাতিন শাররান ইয়ারা, ফামাই ইয়ামাল মিসকানা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকানা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যারা পরিমাণে যদি নেকির কাজ করো, কিয়ামতে ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণে নেকি জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতে ময়দানে গুনার খাসারাতটা দেওয়া লাগবে। যারার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যারা বলা হয়। আল্লাহর কোন বান্দা অতটুকু পরিমাণে যদি নেক আমল করে, কিয়ামতে ময়দানে আল্লাহ পাক যারা পরিমাণে নেকি জাযা দিয়ে দেবে। অতটুকু পরিমাণে বান্দা যদি গুনার কাজ করে, বান্দাকে গুনার খেসারাতটা দেওয়া লাগবে। জায়গাটা ভয়ের আছে না নেই? হ্যাঁ, যারার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। জাররা জাররা পরিমাণে হিসাব হবে, তিল তিল পরিমাণে হিসাব হবে। ওই ভয়টা তবেই থাকবে যদি, কোন ভয়টা থাকে? আল্লাহর ভয়টা থাকে। ওই ভয়টা তখনই থাকবে যদি আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকে। কিয়ামতে ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবে। কি পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার হবে। আপনারা মনে করুন এটা পুলসুরাত, এই পুলসুরাত পেরিয়ে তবে জান্নাতে যেতে হবে। এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি স্লিপি হয়ে যায়, জাহান্নামায় পড়ে যাবে। এ বাবা কথাটা বুঝতে পারলেন নাকি? আমি এটা কি বলেছি? এটা হচ্ছে পুলসুরাত, আর এই পুলসুরাত পেরিয়ে জান্নাত। আর পুলসুরাতের নিচে আল্লাহ কি টেনে আনবেন?
জাহান্নাম। কেউ যদি স্লিপ হয়ে যায়, জায়গাটা ভয়ের আছে না নেই? আমি তো অনেককে বলেছি পারলে একটু একটু মাঝে মাঝে রাস্তার আলে হাঁটবি। ওই জমিরাল অনেক জায়গায় তো জমির আল কেটে পুরো পুলসুরাত বানিয়ে ফেলেছে। আমি ওই জন্য বলেছি একটু মাঝে মাঝে জমির আলে হেঁটে ট্যানিং দিবি, কোন টাল টাল মারতেছে কিনা। যদি না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যাবে। আল্লাহ চাইলে পুলসুরাত পেরিয়ে যাব। যত জমি সব কোথায় গো? আলের গোড়ায় যত জমি, জমিলে কবরে যাস। যাওয়ার রাস্তা দেয় না, মানুষকে বার হওয়ার রাস্তা পর্যন্ত দেয় না, মানুষের রাস্তা বন্ধ করে দেয় এক হাত জায়গার জন্য। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ শুনতে শুনতে একদিন বলছে, হুজুর জাহান্নামে যদি পড়ে যায় ওখান থেকে হাতড়ি মাতড়ি উঠবে? জাহান্নাম কতটা ডিপ জানেন? কথা বলেন না তো বুঝি কি? জাহান্নামের গভীরতা কত জানেন? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ছেড়ে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। একটু আল্লাহু আকবার বলেন না। কত হাজার বছর সময় লাগবে? এই জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর টাইম নেবে। নামাজ বাদ দিয়ে তো তাস খেলা, তুই মরে শুধু কবর পর্যন্ত এসে দেখ খেলাটা কিরকম হয়। আপনাদের এলাকায় তাস টাস চলে না? তাস খেলা, ওই আবার আমার আর একটা মুরব্বী বললো ফোন খেলা, আরো মারাত্মক। ২৪ ঘন্টা এইরকম করতেছে ২৪ ঘন্টা। কি ওতে কি ২৪ ঘন্টা হলে টিপতেছিস? খাপা কথা। ও মুরব্বী ঠিক বলেছে, এখন এই মোবাইলে জুয়া খেলছে, মোবাইলে জুয়া। কেউ হচ্ছে ফকির আর কেউ হচ্ছে ধনী। মরে কবর পর্যন্ত এসো, সমাজটাকে শেষ করে ফেলেছি বাবা, সমাজ শেষ করে ফেলেছি। আমি সেই জন্য বলছি, ভয় করতে হবে কাকে? সবাই মিলে একটু বলুন তো, বলুন আল্লাহ, বলুন আল্লাহ, বলুন আল্লাহ। একমাত্র ভয় হবে আল্লাহকে। তুমি এই মন মানসিকতা নিয়ে চলো, আমার প্রত্যেকটা কাজ কে দেখছে? কদম স্লিপ হবে না, কদম স্লিপ হবে না, কদম স্লিপ হবে না। এই দেখুন না, ভয় ছিল। দেখুন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কি নাম বলুন তো? আমিরুল মুমিনিন
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে রাসূল বলেছিলেন রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। রাসূল বলেছেন আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলা যাবে না? কোথায় ঘুরতেছে? জান্নাতে। আল্লাহ রাসূল বলেছিলেন আনা খাতামুন নবিয়্যিন আল্লাহ নবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। তবে আল্লাহ নবী শেষে একটা কথা বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর। একটু সুবহানাল্লাহ বলো। তাহলে নিশ্চিত ওমর হুজুরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী ভয় দেখুন ভয়। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে এত রোনাজারি করে, এত কান্নাকাটি করে, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মসজিদ থেকে বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর আমি মদিনার জনগণের রাখাল, আমি ওমর, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। আমি খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? একটু মুহাব্বতে বলতে পারলেন না? আমি এই খলিফার গদিতে থাকাকালীন মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে, এ বাবা এইটা সরিয়ে দেন না, ফোরাত নদীর উপকূলে একটা ছাগল, না বলো ছাগলের, বলুন ছাগলের বাচ্চা, ছাগল না, একটা ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মরে যায়, ওমরকে হিসাব দেওয়া লাগবে। ওই ভয়ে কাঁদতেছি। একটু জোরে বলো। কি ভয় বলুন তো ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে রাত কাটিয়ে দিতে। ঘুরে কি দেখতে? আপনারা শগুন চেনেন তো? শগুন থাকে উপরে, মালের নজর থাকে কোন দিকে বলুন তো? ভাগাড়ে। আমাদের সমাজে কিন্তু শগুন আছে, শগুন। খলিফাতুল মুসলিমিন সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে দেখতেন আমার খেলাফতের জমানায় কি কি অবস্থায় আছে, সুবিধা অসুবিধা, রোগ ব্যাধি, দুঃখ কষ্ট। আমি ওমর যদি খবরটা না নিই, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। আল্লাহর ভয় না থাকলে ও সারা রাত জেগে ঘুরবে না, নাকে তেল দিয়ে ঘুমোবে। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যান। হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ
হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনে কৌতূহল বেড়ে গেল, কেন দুটি বাচ্চা কাঁদে, কেন দুটি বাচ্চা রোনাজারি করে, আমাকে খবর নিতে হবে, কান্নার কারণটা জানতে হবে। গুটি গুটি ভাই আগে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি, কান্নার আওয়াজ আসছে। হুজুর দেখছেন, উনি গুটি গুটি পায়ে আগে গিয়ে দেখেন ঘরের ভিতরে একজন মহিলা উনানে হাঁড়ি চাপিয়ে দিয়ে আপনার নিচে দিয়ে জাল দিচ্ছে, আর দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি খাচ্ছে, আর চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যাচ্ছে। আর মহিলা দুটো বাচ্চার দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, বাবা সবর করো, বাবা সবর করো, বাবা রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, বাবা সবর করো বাবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে, কান্নার কারণটা আমাকে একটু বলুন না। মদিনার রমণী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, আজ কয়েকদিন অতিবাহিত হলো, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে আমি উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাতনার পানি দিই, জাল দিই, ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি। বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা আমাকে দেন না কেন? আমি ওমর যদি দৃশ্যটা না দেখতে পেতাম কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আটার বস্তা দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন, আটা যদি ফুরিয়ে যায় আমি ওমরের রাজ দরবারে গিয়ে সংবাদ দেবে, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। এসব হচ্ছে কিসের ভয়? একটু জবান খুলে বলে। 5 বছর ক্ষমতায় আসতে পারেনি, দেখতেছি পুরো 9 মাস বাচ্চা। মেয়েরাও ওরে দেখে লজ্জা পায়। মেয়েদের পেটে বাচ্চা 9 মাস হলে পেট কি হয়? কথা বলে না, ও তার চেয়েও উঁচু। মেয়েরাও ওরে দেখে লজ্জা পায়। সারা রাত ঘুরে 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 গরিব দুঃখীদের বাড়ি খুঁজে খুঁজে, আল্লাহু আকবার, আল্লাহর ভয়, আখিরাতের ভয় সারা সারা রাত কাটিয়ে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয়টা আমাদের আনতে হবে। আবার ঘুরিয়ে বলছি, পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে কার ভয়? আল্লাহ সেই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আজকের সত্যি কি সেই আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে? বলুন বলুন বলুন। আজকে লক্ষ্য করুন তো, এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, সারা জীবন শোনার পরেও আমার সমাজে অনেক মুসলমান আছে বছরে 2 দিনের বেশি
নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। জান্নাত জানো শ্বশুর বাড়ি, না তোর মামুর বাড়ি। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সারা জীবন শোনার পরেও সমাজে অনেক নারী আছে বছরে আল্লাহর জমিনে, সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। আমি যে বলছি বাস্তব বলছি না বেশি বলছি? আমার কিন্তু ভাষা খারাপ। 27 বছর রস করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। মুসলমানের ছাবাল আবার বলছে আমি মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। তো তাকবীর আল্লাহ হেদায়েত দান। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামের স্তম্ভ কটা? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। যে নামাজ কায়েম করলো সে ইসলামের একটা স্তম্ভকে বললো, আর যে নামাজ কায়েম করলো না সে ইসলামের একটা স্তম্ভকে কি করলো? ভেঙে ফেললো। আজকে আমরা নামাজ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, আমল থেকে দূরে। মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের একটা বেনামাজি যদি নামাজি হয় তবে মাহফিল দেওয়া সার্থক হবে। এই গ্রামের একটা মাতাল যদি পরিবর্তন হয় তবে মাহফিল দেওয়া সার্থক হবে। এই আজকের মাহফিল হওয়ার পরে এই গ্রামের যে 5টা তাসখোর আছে, ওই 5টা তাসখোর যদি পরিবর্তন হয় তবেই মাহফিল দেওয়া। বলুন বলুন। আর মাহফিল হওয়ার পরে মাতালের জায়গায়, বেনামাজির জায়গায়, তাসখোরের জায়গায়, সুদখোরের জায়গায় দৌড় ঠেলা আরো বেশি ঠেলতেছে। একেবারে কিছু পাবা না ওটা বলবো না, থাবার রূপটা পাবে। কি পাবেন? ওটা পাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বাবা, যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ তাকেই হেদায়েত নসিব করে। বলুন সুবহানাল্লাহ। যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে না আল্লাহ তাকে হেদায়েত। আচ্ছা ভাই, এই যে আমরা এখানে যারা আছি, আমরা সবাই যদি এখন এই মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাই, আল্লাহর কোনো ক্ষতি টতি হবে? আবার যদি অন্য ধর্মের মানুষ যদি মুসলিম ধর্মে আসে, আল্লাহর কোনো লাভ আছে? লাভ ক্ষতি কাদের? আমাদের। আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে অসুবিধা আছে? ডাকলে লাভ কাদের? আমাদের। প্রত্যেককে বলে যাচ্ছি, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু বলে আর কেউ একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? আর একটু আওয়াজ বাড়ানো যায়? আর একটু আওয়াজ? আর মারতে পারে কে?
ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনারা ছোট হুজুরকে দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন। আমি বলো দেখিনি বাবা, আমি ছোট হুজুরি রস আমি ক্যাসেটে শুনেছি। আমি ছোট হুজুর, আমি মেজলা হুজুর থেকে পেয়েছি। আর আমি মেজলা হুজুরের হাতে বায়াত, হুজুরের ইন্তেকালের পরে পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের হাতে বায়াত। সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের পরে আমি এক্ষণে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে একটা কথা বেশি বেশি বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা, শুধু জ্ঞানী যারা বোঝে তারা। তারপরে সেন্টেন্সটা কি? শুধু ইশারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছেন। এবারে কাজ হলো আমাদের কি করা? আমল করা। আমলের বাংলা মানে বাস্তব জীবনে রূপ দেওয়া। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আল্লাহু আকবার। নামাজ পড়তে গেলে এক নাম্বার শর্ত কি বলুন তো? কে বলতে পারেন? নামাজ পড়তে গেলে এক নাম্বার শর্ত কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার দেব। এক নাম্বার শর্ত শরীর পাক। কি পাক? একটু সবাই মিলে বলেন। 2 নাম্বার শর্ত বস্ত্র পাক। 3 নাম্বার শর্ত জায়গা পাক। কাপড় পাক, শরীর পাক, বস্ত্র পাক, জায়গা পাক। বাবা এখনো আমরা অনেকে ফরজ গোসলের নিয়ম জানিনি বাবা। নারী পুরুষ, হাগা গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে? শরীর যদি পাক না হয় নামাজ হবে? হবে না। আল্লাহরে গোসলের ফরজ কটা? 3টে। কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এবং গোসলের সময় কিছু কিছু জায়গা আছে একটু হাত দিয়ে নাড়াচাড়া না দিলে সেখানে স্বাভাবিকভাবে পানি যায় না। যেমন এই কানের এই জায়গাটা একেবারে উপরের জায়গা হাত দিয়ে দেখেন একটা ঢাকনা মতো আছে না? কেউ যদি হেইয়ো বাড়ি বলে যদি পুকুরি পড়ে ওরে বাবারে বলে ওঠে, ওই জায়গাটায় পানি যায় না, একটু আঙুল দিয়ে একটু নাড়াচাড়া দিতে হয়। সেই জন্য আমি যেখানে যাই, আমি যে মাহফিলে যাই, আমার সঙ্গে একটা কিতাব থাকে। মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার? আরো জোরে বলুন। 18,000 হাদিসের হাফেজ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এখনো অনেকে উজু করতে জানে না, নামাজে দাঁড়াতে জানে না। আগে জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? আল্লামা হুজুরের কিতাব থেকে বলছি 2 রাকাত নামাজ, তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ, ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ, ফরজ নামাজ, 4 রাকাত নামাজ, বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ, আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ, সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ, নফল নামাজ।
আপনি আখিরের জোহর পড়েন না, ব্যক্তিগত দাঁড়ান, আমাকে কথা বলতে দেন, ব্যক্তিগত উত্তর দিতে হবে আপনাকে। তো স্টেজ থেকে নামার পরে আপনি আমার কাছে আসবেন, কারণ এখন যদি আমি আপনার সঙ্গে লাগি আমার এই মাহফিলটা কি হবে? কেন আপনি পড়েন না? আপনি, আমি যখন স্টেজ থেকে নামবো আপনি আমার সঙ্গে দেখা করবেন, কারণ কারণ এখন আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, আপনার কি হবে? পরিবেশ নষ্ট হবে। আখিরি যোহর যদি কেউ না পড়ে, জুমার যে শর্ত, ওই শর্তে সন্দেহ থাকা হেতু, জুমার যে শর্ত, ওই শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি যোহরের নামাজ যদি কেউ না পড়ে, বৎসরে 52টা জুমা সন্দেহ থেকে যাবে। আখিরি যোহরের নামাজ পড়তে হবে, এবং আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, তবে অন্য ফরজ নামাজ যে নিয়মে পড়ি ওই নিয়মে নয়। যেমন আমরা 4 রাকাত যোহরের ফরজ নামাজ পড়ি, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো সূরা মিলাই, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করে দিই। কিন্তু আখিরি যোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতেই সূরা মিলাতে হবে। আজকের লক্ষ্য করুন, অধিকাংশ মসজিদ লক্ষ্য করুন, অধিকাংশ মসজিদে দেখুন জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে, 2 রাকাত ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা থাকে 500, 2 রাকাত ফরজ হওয়ার পরে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 150। আরগুলো কি পরের নামাজ পড়ি না? কোথায় পেয়েছেন? কে পড়লো না পড়লো আমি ওইটা দেখবো না। পারলে আল্লামা হুজুরের কিতাব আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান।